আপনার মায়া লাগে, আপনার মাতৃভূমির জন্য আমি জানি। ও পয়গম্বর, তারপরও কাঁদবেন না। আমি আলী তৈয়ার আছি আপনার বিছানায় ঘুম পড়ে থাকতে। বেঈমানরা সুযোগ পাইয়া আমারে মারবে, আর আপনি এই সুযোগে বেঁচে যাবেন, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাবেন। ও নবী গো, আপনার গায়ে একটা কাঁটার আসর লাগলে আমি আলী সহ্য করতে পারবো না। ও নবী গো, আপনার গায়ে বেঈমানরা একটা ফুলের টোকা দিবে, আমি আলী সহ্য করতে পারবো না। আমার মতো হাজার আলীও যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বিন্দু মাত্র আমার কোনো আফসোস থাকবে না। আমি তৈয়ার হয়ে গেলাম নবী, তাড়াতাড়ি আপনি চলে যান, তবে সাবধানে যাবে, বেঈমানরা যেন আপনারে যাওয়ার খবর না পায়। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর মুড়ি দিয়া ঘুমায় পড়ছে। নবী কিছু ধুলাবালু হাতে নিয়া কিছু সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া এরপরে ধুলা বালুর মধ্যে দম করে দিল, ফু ফেরে দিল। অমনি ধুলা বালুগুলো চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেল। পয়গম্বর দরওয়াজার কিনারায় বেঈমানদের ধাক্কা দিয়া বের হয়ে ধুলা বালু মারলো। নবী আমার সামনে আস্তে 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 আগায়, কদম বাড়াইতে পারে না। কেন নবীর কেন কষ্ট হয়? একবার কদম দেয়, আবার নবী নিজের ঘরের দিকে, খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে বারবার তাকায়। তোরা আমারে মারতে কম মারিস না, তোরা বহু মারছো, শেষ পর্যন্ত আমাকে মারার জন্য আমার ঘর অবরোধ কইরা ফলাইছো। হায় হায় হায়, আমার তো কোনো অপরাধ নাই, আমার তো কোনো অন্যায় নাই, আমি তো কারো সাথে জুলুমও করি নাই, আমাকে তোরা মারো কেন? শুধু হকের আওয়াজ দেওয়ার কারণে। যেই দিন নবী মক্কা ছাড়িয়া মদিনায় যায়, ওই দিন মায়ার নবী 3 দিনের অনাহারী, 3 দিন পর্যন্ত নবী কিছু খায় নাই। পেটের ভিতরে পাথর বাঁধা, পেটে হাত দিয়া আস্তে 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 নবী আগায়, আর নবীর পানি চোখের গাল বেবে পড়ে। যাইতে যাইতে নবী সোজা আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় হাজির হয়ে গেল। আবু বকর বলে, ডাক দেয় নাই, টোকা মারছে, দরওয়াজাটা খুলে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর সারা দিয়া নবীর কাছে হাজির হয়ে গেছে। নবী বলেন, আবু বকর, আপনি এত তাড়াতাড়ি কিভাবে জাগরিত হলেন, উঠলেন? আপনি কি ঘুমান নাই? আবু বকর বলে, পয়গম্বর, আমি কেমনে ঘুমাই? সব বেঈমানেরা আপনার দুশমন, আমার মনের মধ্যে বড় ভয়, না জানি বেঈমানেরা কখন আপনাকে মেরে ফেলে। ও পয়গম্বর, বহু আগে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে। ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। তার মানে ঐতিহাসিক বিদরা লেখে 6 মাস আগে নবী বলেছে মক্কা ছাড়া লাগবে, হিজরতের সাথী তুমি হইবা। ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। আবু বকর সামনে যায়, পিছনে যায়, ডানে যায়, বামে যায়। নবী বলে, আবু বকর, আপনি পাগলের মতো করেন কেন? আবু বকর বলে, নবী আপনার জন্য। কি হইছে আমার? কয়, বেঈমানেরা তীর তাক করে আছে, এই ডান দিক থেকে তীর আসতে পারে, এজন্য আমি ডান দিকে দৌড়ায়া যাই। কি লাভে যাও? কয়, ডান দিকের তীর আইসা যেন আপনার সিনায় লাগার আগে আমি আবু বকরের সিনায় লাগিয়া যাই, আপনার সিনায় যেন না লাগে। বাম দিকে জন্য যাই, সামনে জন্য যাই, পিছনে জন্য যাই। লম্বা কথা,
আবু বকরকে নিয়া পয়গম্বর গারে সুর নামক পাহাড়ে অবস্থান করলেন। সেখানে গিয়া হাজির হয়ে গেলেন। গারে সুরে হাজির হইয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের জানু মোবারক রান মোবারকে বিশ্রাম নিলেন। আহা, নবী ঘুমাইতেও পারে না বেঈমানের জ্বালায়। নবী আমার ক্ষুধার্ত, নবী ক্লান্ত হয়ে গেছে। আবু বকরের জানু মোবারক পা মোবারক রান মোবারকে ঘুমায় গেল। আবু বকর এবার নবীরে প্রাণ ভরে নজর দিয়া তাকায়া তাকায়া দেখে। এতদিন নবীরে যেভাবে দেখেছে আজকে নবীরে আলাদা নজরে দেখে। এতদিন নবীরে দেখছে, এতদিন আর তৃপ্তি হয় নাই। আজকে যেহেতু নবী রান মোবারকে মাথা রাইখা চেহারাটা আবু বকরের চেহারার দিকে তাকাইয়া ঘুমাইছে। এখন খুব মজা কইরা দেখতেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী, জান্নাতের টিকিট পাওয়া হযরতে আবু বকর হঠাৎ করিয়া চোখের পানি এক ফোঁটা আবু বকরের অজান্তে নবীর চেহারা মোবারকে পড়ে গেল। কি ব্যাপার আবু বকর, কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো। আবু বকর বলে, ও পয়গম্বর, আমার তো কিছুই হয় নাই। কয় না, তুমি কাঁদছো কেন? নবী আবু বকরের চেহারার দিকে তাকাইয়া দেখে চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে, দেহটা নীল হয়ে গেছে। কি আবু বকর? কয় পয়গম্বর, এই গুহার মধ্যে কত গর্ত, সমস্ত গর্তগুলো পাগড়ি সিরিয়া রুমাল সিরিয়া সব আটকায় দিলাম, কিন্তু একটা গর্ত আর আটকাবার জন্য কাপড় ছিল না। ও পয়গম্বর, ওই গর্তটা আমি আমার পায়ের গোড়ালি দিয়ে ঠেসে ধরেছি। ওই গর্ত থেকে মনে হয় একটা সাপ আমারে বারবার বারবার দংশন করেছে। ওই বিষের জ্বালায় হয়তো আমার অজান্তে এক ফোঁটা চোখের পানি পড়েছে। নবী আপনার ঘুম ভেঙে গেছে, আমারে মাফ করে দিবেন। হযরতে আবু বকরকে নবী বলে, পা উঠাও। আবু বকর পা উঠাইছে। মায়ার নবী মুখের লালা দিয়া পায়ে দিয়া দিল যেখানে ক্ষত স্থান, ওখানে মুখের লালা দেয়ার সাথে সাথে পায়ের বিষ পানি হয়ে গেল। আবু বকর সুস্থ হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে তালাশ করার জন্য বেঈমানরা গুহার কিনারায় চলে আসলো। আল্লাহর কারিশমা, রাখে আল্লাহ, মারে কি মারে আল্লাহ, রাখে কে আল্লাহ, বাঁচাইয়া দিবে। এই জন্য গারে সুরের উপরে আমার আল্লাহ মাকড়সা দিয়া জাল পাইতা। পয়গম্বর এইভাবে করে সকাল নাই, দুপুর নাই, রাত্র নাই, দিন নাই, রাত নাই, নবীর পেটে খানাও নাই। মায়ার নবী এইভাবে দিন প্রচার করে ইসলামের দাওয়াত দেয়, কালিমার দাওয়াত দেয়, কোরআনের কথা কয়। পয়গম্বরকে আবু জাহল দাঁড় করা দেয়, মুহাম্মদ তুমি কেন কালেমার কথা বলো, ইসলামের কথা বলো কেন? চাচা, আপনারা না আমারে অনেক মোহাব্বত করেন, আমি নাকি সত্যবাদী, আপনারাই বলেছেন। আবু জাহেল কয়, এতদিন তোমাকে মোহাব্বত করেছিলাম, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে কোনো কথা বলো নাই, তুমি এখন বাপ দাদার ধর্মের বিরুদ্ধে, লাত মানাত উজ্জার বিরুদ্ধেও কথা বলো, আমাদের খোদার বিরুদ্ধেও কথা বলো, আমরা যার ইবাদত করি তার বিরুদ্ধে কথা বলো না। তুমি যদি এইভাবে বলতেই থাকো তাহলে প্রয়োজনে তোমাকে দেশান্তরিত করে ফেলবো, মক্কার জমিনে রাখবো না। এ যুব সমাজ একটু জিহ্বা নাড়াইয়া উঁচু আওয়াজে জবান খুলে বলেন, মায়ার নবীরে মাইরের থেরেট দিল, দেশান্তরিত করে ফেলবে থেরেট দিল, নবীকে হত্যা করবে থেরেট দিল। এত থেরেট খাওয়ার পরেও মাইরের ভয় নবী করেছে না, কালেমার দাওয়াত দিয়েছে। নবী আমার ভয় পায় নাই, নবী আমার ভয় পায় নাই।
মায়ার নবীকে এত মায়ের ভয় দেখায়, থ্রেট দেয়, তারপরেও নবী কালেমার গান বন্ধ করে না। মায়ার নবীরে ধাক্কা দেয়, অপমান করে, লাঞ্ছিত করে, নবীকে এত মার দেয়, রক্ত ঝরায়, চেহারার রক্ত গলিয়ে পড়েছে, শরীর থেকেও রক্ত ঝরেছে। এত অপমান করার পরেও মায়ার নবী কালেমার গান, কোরআনের গান বন্ধ করে নাই, ইসলামের গান বন্ধ করে নাই। মায়ার নবী নবুয়াত পাওয়ার 3 বছর প্রাথমিক পর্যায়ে গোপনে গোপনে কালেমার গান গায়। যখন এটা প্রকাশ হয়ে গেল, বেঈমানেরা মারা আরম্ভ করলো, কিন্তু নবীর মিশন থামাইতে পারে না। পয়গম্বর যেই রাস্তা দিয়া যাইতো, ওই রাস্তা দিয়া যদি কোনো ব্যক্তি নবীরে দেখতো, নবীর চেহারার দিকে তাকায়া নবীর পাগল হয়ে যাইত। নবীর কণ্ঠের আওয়াজ শুনলে তারা পাগল হয়ে যাইত। নবীর শরীরের ঘ্রাণ মিষ্ট আম্বরের চেয়েও আরো বেশি। এই ঘ্রাণ পাইয়া নবীর পিছনে পাগলের মতো ছুটতে থাকতো। বেঈমানরা চিন্তা করে, না না না, নবীকে হত্যাই করে ফেলতে হবে, নাউযুবিল্লাহ, নবীকে রাখা যাবে না, নবীকে দুনিয়ার থেকে বিদায় করে দিতে হবে। কিন্তু নবীর মিশন তো নবী থামায় না, কালেমার গান বন্ধ করে না, ইসলামের গান, কোরআনের গান, তাওহীদের গান নবী তো বন্ধ করে না, চিরতরে নবীরই বন্ধ করে দিতে হবে। লম্বা কথা, পয়গম্বর হযরত আলীকে নিয়া নবীর বাড়িতে অবস্থান, গোপনে বেঈমানেরা বৈঠক করতেছে। নবীকে দুনিয়ার জমিনে রাখা যাবে না, মেরে ফেলবো, হত্যা করব। রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ যদি বাঁচাইয়া রাখে, সারা দুনিয়ার বেঈমানরা একত্রিত হইয়াও তাকে মারতে পারে না। আল্লাহ যদি কাউকে মারে, সারা দুনিয়ার ডাক্তার একত্রিত হইয়াও তারে বাঁচাইতে পারে না, ঠিক কিনা? দেরি করে নাই। কষ্ট হইতেছে আপনাদের? রহমাতুল লিল আলামিন ঘরের ভেতরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে গল্প করে। হঠাৎ জিবরাইল আমিন আসছে, ও পয়গম্বর, এখন আর মক্কায় থাকা যাবে না, এখন এই মক্কা ছেড়ে মদিনার পথ ধরতে হবে। বেঈমানেরা আপনাকে মারার জন্য তৈয়ার। হাতের মধ্যে অস্ত্র, ধারালো তলোয়ার, হাতের মধ্যে তীর আর তীরের ধনুক। একটা মানুষকে মারার জন্য শতে 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 যুবক, শক্তিশালী যুবক এসে হাজির হয়ে গেল। আপনার ঘরের চতুর্দিক বেঈমানেরা অবরোধ করে রাখছে। ও পয়গম্বর, এখনই আপনার মক্কা ছেড়ে মদিনায় যেতে হবে। নবী আমার ডেকে বলে, ও আলী, তুমি কি পারবা আমার চাদরটা মুড়ি দিয়ে আমার বিছানায় ঘুম যেতে? হযরতে আলী নবীর দিকে তাকায় দেখে নবীর চোখের পানি পড়ে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, পয়গম্বর, আপনি কাঁদবেন না, আপনার মায়া লাগে আপনার এলাকার জন্য, আমি জানি আপনার মায়া লাগে আপনার জন্মভূমির জন্য, আমি জানি আপনার মায়া লাগে আপনার মাতৃভূমির জন্য, আমি জানি। ও পয়গম্বর, তারপরও কাঁদবেন না, আমি আলী তৈয়ার আছি আপনার বিছানায় ঘুম পড়ে থাকতে। বেঈমানরা সুযোগ পাইয়া আমারে মারবে, আর আপনি এই সুযোগে বেঁচে যাবেন, মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে যাবেন। ও নবী গো, আপনার গায়ে একটা কাঁটার আঁচড় লাগলে আমি আলী সহ্য করতে পারবো না। ও নবী গো, আপনার গায়ে বেঈমানরা একটা ফুলের টোকা দিবে, আমি আলী সহ্য করতে পারবো না। আমার মতো হাজার আলীও যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায়, বিন্দু মাত্র আমার কোনো আফসোস থাকবে না। আমি তৈয়ার হয়ে গেলাম নবী, তাড়াতাড়ি আপনি চলে যান, তবে সাবধানে যাবে, বেঈমানরা যেন আপনার যাওয়ার খবর না পায়।
হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির চাদর মুড়ি দিয়া ঘুমায় পড়ছে। নবী কিছু ধুলাবালু হাতে নিয়া কিছু সূরা ইয়াসিনের প্রথম থেকে কয়েকটা আয়াতে কারিমা তেলাওয়াত করিয়া এরপরে ধুলাবালুর মধ্যে দম করে দিল, ফু মেরে দিল। অমনি ধুলাবালুগুলো চক্ষু অন্ধ হয়ে যাওয়ার মেডিসিন হয়ে গেল। পয়গম্বর দরওয়াজার কিনারায় বেঈমানদের ধাক্কা দিয়া বের হয়ে ধুলাবালু মারলো। নবী আমার সামনে আস্তে 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 আগায়, কদম বাড়াইতে পারে না। কেন নবীর কেন কষ্ট হয়? একবার কদম দেয়, আবার নবী নিজের ঘরের দিকে খানায়ে কাবা বাইতুল্লাহর দিকে বারবার তাকায়। তোরা আমারে মারতে কম মারিস না, তোরা বহু মারছো, শেষ পর্যন্ত আমাকে মারার জন্য আমার ঘর অবরোধ কইরা ফলাইছো। হায় হায় হায়, আমার তো কোনো অপরাধ নাই, আমার তো কোনো অন্যায় নাই, আমি তো কারো সাথে জুলুমও করি নাই, আমাকে তোরা মারো কেন? শুধু হকের আওয়াজ দেওয়ার কারণে। যেই দিন নবী মক্কা ছাড়িয়া মদিনায় যায়, ওই দিন মায়ার নবী 3 দিনের অনাহারী, 3 দিন পর্যন্ত নবী কিছু খায় নাই। পেটের ভিতরে পাথর বাঁধা, পেটে হাত দিয়া আস্তে 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 নবী আগায়। আর নবীর পানি চোখের গাল বেবে পড়ে। যাইতে যাইতে নবী সোজা আবু বকরের বাড়ির দরওয়াজার কিনারায় হাজির হয়ে গেল। আবু বকর বলে ডাক দেয় নাই, টোকা মারছে, দরওয়াজাটা খুলে গেছে। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে আবু বকর সারা দিয়া নবীর কাছে হাজির হয়ে গেছে। নবী বলেন, আবু বকর আপনি এত তাড়াতাড়ি কিভাবে জাগরিত হলেন, উঠলেন? আপনি কি ঘুমান নাই? আবু বকর বলে, পয়গম্বর আমি কেমনে ঘুমাই? সব বেঈমানেরা আপনার দুশমন, আমার মনের মধ্যে বড় ভয়, না জানি বেঈমানেরা কখন আপনাকে মেরে ফেলে। ও পয়গম্বর বহু আগে বলেছেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। তার মানে ঐতিহাসিকবিদরা লেখে 6 মাস আগে নবী বলেছে মক্কা ছাড়া লাগবে, হিজরতের সাথী তুমি হইবা। ওই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। আবু বকর সামনে যায়, পিছনে যায়, ডানে যায়, বামে যায়। নবী বলে, আবু বকর আপনি পাগলের মতো করেন কেন? আবু বকর বলে, নবী আপনার জন্য। কি হইছে আমার? কয় বেঈমানেরা তীর তাক করে আছে, এই ডান দিক থেকে তীর আসতে পারে, এজন্য আমি ডান দিকে দৌড়ায়া যাই। কি লাভে যাও? কয় ডান দিকের তীর আইসা যেন আপনার সিনায় লাগার আগে আমি আবু বকরের সিনায় লাগিয়া যায়, আপনার সিনায় যেন না লাগে। বাম দিকে জন্য যাই, সামনে জন্য যাই, পিছনে জন্য যাই। লম্বা কথা। আবু বকরকে নিয়া পয়গম্বর গারে সুর নামক পাহাড়ে অবস্থান করলেন। সেখানে গিয়া হাজির হয়ে গেলেন। গারে সুরে হাজির হইয়া পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আবু বকরের জানু মোবারক, রান মোবারকে বিশ্রাম নিলেন। আহা, নবী ঘুমাইতেও পারে না বেঈমানের জ্বালায়। নবী আমার ক্ষুধার্ত, নবী ক্লান্ত হয়ে গেছে। আবু বকরের জানু মোবারক, পা মোবারক, রান মোবারকে ঘুমায় গেল। আবু বকর এবার নবীরে প্রাণ ভরে নজর দিয়া তাকায়া তাকায়া দেখে। এতদিন নবীরে যেভাবে দেখেছে, আজকে নবীরে আলাদা নজরে দেখে। এতদিন নবীরে দেখছে, এতদিন আর তৃপ্তি হয় নাই। আজকে যেহেতু নবী রান মোবারকে মাথা রাইখা চেহারাটা আবু বকরের চেহারার দিকে তাকাইয়া ঘুমাইছে।
এখন খুব মজা কইরা দেখতেছে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় সাহাবী জান্নাতের টিকিট পাওয়া হযরতে আবু বকর হঠাৎ করিয়া চোখের পানি এক ফোঁটা আবু বকরের অজান্তে নবীর চেহারা মোবারকে পড়ে গেল। কি ব্যাপার আবু বকর, কাঁদছো কেন? কি হয়েছে তোমার, বলো। আবু বকর বলে, ও পয়গম্বর, আমার তো কিছুই হয় নাই। কয় না, তুমি কাঁদছো কেন? নবী আবু বকরের চেহারার দিকে তাকাইয়া দেখে চেহারাটা নীল বর্ণের হয়ে গেছে, দেহটা নীল হয়ে গেছে। কি আবু বকর? কয় পয়গম্বর, এই গুহার মধ্যে কত গর্ত, সমস্ত গর্তগুলো পাগড়ি সিরিয়া, রুমাল সিরিয়া সব আটকায় দিলাম, কিন্তু একটা গর্ত আর আটকাবার জন্য কাপড় ছিল না। ও পয়গম্বর, ওই গর্তটা আমি আমার পায়ের গোড়ালি দিয়ে ঠেসে ধরেছি। ওই গর্ত থেকে মনে হয় একটা সাপ আমারে বারবার দংশন করেছে। ওই বিষের জ্বালায় হয়তো আমার অজান্তে এক ফোঁটা চোখের পানি পড়েছে। নবী আপনার ঘুম ভেঙে গেছে, আমারে মাফ করে দিবেন। হযরতে আবু বকরকে নবী বলে, পা উঠাও। আবু বকর পা উঠাইছে। মায়ার নবী মুখের লালা দিয়া পায়ে দিয়া দিল যেখানে ক্ষত স্থান, ওখানে মুখের লালা দেয়ার সাথে সাথে পায়ের বিষ পানি হয়ে গেল। আবু বকর সুস্থ হয়ে গেল। আল্লাহর পয়গম্বরকে তালাশ করার জন্য বেঈমানরা গুহার কিনারায় চলে আসলো। আল্লাহর কারিশমা, রাখে আল্লাহ, মারে কে? মারে আল্লাহ, রাখে কে? আল্লাহ বাঁচাইয়া দিবে। এই জন্য সাগারে সুরের উপরে আমার আল্লাহ মাকড়সা দিয়া জাল পাইতা, কবুতর দিয়া ডিম পাড়াইয়া তা দেওয়াইতেছে। বেঈমানেরা, কিছু কিছু বেঈমানেরা কয় এই গুহার মধ্যেই নবী আছে, মুহাম্মদ ঢুকছে, আমরা দেখেছি। বেঈমানেরা অনেকে আবার কয়, আরে পাগল, এই গুহার মধ্যে যদি নবী ঢুকে তাহলে এখানে ডিমেই বা কেমনে পারিয়া কবুতরে তা দেয়? কিভাবে এই গুহার মধ্যে মাকড়সায় জাল পাতে? জাল পাততেও তো সময় লাগে, ডিম পারিয়া তা দিতেও তো সময় লাগে। না না না, এখানে নবী নাই, চল। ও নবীর উম্মত, বুঝাইতে চাই কত মেহনত করেছে দিনের জন্য, কত প্রচেষ্টা করেছে, কত কান্না করেছে, কত রক্ত ঝরাইছে, কত না খাইয়া রইছে, কত বেঈমানদেরকে, বেঈমানেরা পয়গম্বরকে মেরেছে। তারপরেও পয়গম্বর থেমে যায় নাই। পয়গম্বর দিনের আওয়াজ নিয়ে সামনে আগাইতেছে। মক্কা ছেড়ে মদিনায় গেছে, অনেক লম্বা সফর, 14 দিনের সফর। মক্কা ছেড়ে যেদিন নবী মদিনায় যায়, এই মক্কা ছেড়ে মদিনার পথ, মদিনায় পাড়ি দিছে 14 দিনে, 450 কিলোমিটার রাস্তা। আগে তো এমন ছিল না, কত পাহাড় পেরিয়ে গিয়েছে, কত জঙ্গল, কত খারাপ পথ পাড়ি দিয়া নবী মক্কা ছেড়ে মদিনায় গেছে। লম্বা কথা নয়, মদিনায় যাওয়ার পর মদিনার মানুষগুলি নবীর জন্য পাগল হয়ে গেল। মদিনার মানুষ নবীর জন্য পাগল হইয়া এবার নবীরে ডেকে বলে, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, স্বাগতম, আপনি মক্কা ছেড়ে মদিনায় আসছেন, আপনার গায়ে কোন বেঈমান একটা কাঁটার আসর দিবে, ফুলের টোকা দিবে, আমরা মদিনার মুসলমানেরা এটা মানবো না, মদিনার মানুষ এটা মানবো না। এটা সরাইতে হয়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যাওয়ার পর মক্কার থেকে সন্ত্রাস আবু জাহল ডাক দিয়া কয়, পালাইছো, মক্কা ছেড়ে মদিনায় গেছো,
যদি বাপের বেটা হও, বংশ কোরাইশ হয়, যদি তুমি আমার ভাতিজা হও, তাহলে ভাতিজা আসো, আমরা একটু বদরের ময়দানে খেলা খেলি। আল্লাহ নবী চোখের পানি ফালাইয়া কান্নার আওয়াজ দিয়া বলে, আল্লাহ, মক্কা ছেড়ে মদিনায় আসলাম, মদিনায় এখন দিয়ে আবার হুমকি দেয়, থ্রেট দেয়। আল্লাহর নবী বলে ভয় না, আল্লাহ বলে ভয় নাই নবী, চিন্তা নাই, আপনার সাথে কেউ না থাকলেও তো আমি আল্লাহ আছি, আর আমি আল্লাহ বিজয়ের মালা সুন্দর করে বানায়া রাখলাম। বদরের মাঠে যাবেন, আমি আল্লাহ নিজে বিজয়ের মালা গলায় পরায় দেব। আল্লাহু আকবার। বদরের ময়দানে যাবে, তবে মুসলমানের সংখ্যা বলো দুর্বল, বেঈমানের সংখ্যা সবল। মুসলমানের সংখ্যা মাত্র 313, জীর্ণ শীর্ণ চেহারার কাঠিন্য ভালো না, শরীরে মধ্যে স্বাস্থ্য ভালো না, জীর্ণ শীর্ণ, গায়ের শক্তি নাই। কারণ যেই সাহাবীরা মুসলমান হয়েছে, সকালের খানা খাইলে দুপুরের খানার খবর নাই, দুপুরে খানা খাইলে রাত্রির খানার খবর নাই। এরে নবীর উম্মতের দল, নবী আমার সাহাবী 313 জন যখন তার দলে দলবদ্ধ হয়ে গেল, আল্লাহ বলেন বদরের মাঠে যান নবী। বদরের মাঠে নবী গেল, তবে মুসলমানের কাছে দুটো তলোয়ার, দুটো ঘোড়া ছাড়া আর কিছু নাই। ময়দানে যখন মুসলমানরা হাজির হয়ে গেছে, ময়দানে হাজির হওয়ার পর ওই ময়দানে মুসলমানের একটাই আওয়াজ ছিল, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের কষ্ট হইতেছে, মনে হয় আওয়াজ যে দেন না, আমি আল্লাহু আকবার দিয়া চিল্লাইতেছি, আমার একার আল্লাহু আকবারে কি হবে? 313 জন তো লাগবে, কথা বলেন না কেন? কমপক্ষে তো 313 জন মুসলমান যদি ওই সাহাবীদের মতো হয়, বদরের কাফেলার মতো 313 জন মুসলমান যদি আজ বাংলার জমিনে জেগে উঠতে পারে, কোন বেঈমান নবীকে গালি দেওয়ার সাহস হবে না। বদরের মাঠে মুসলমান কামান নিয়ে গেছে, বিমান নিয়ে গেছে, অস্ত্র নিয়ে গেছে, ট্যাঙ্ক নিয়ে গেছে, আওয়াজ আসবে না। মুসলমানের হাতে মাত্র 2টা তলোয়ার, 2টা ঘোড়া ছাড়া কিছু নাই। তাহলে হাজার বেঈমান পালাইতে বাধ্য হলো কেন? বলে মুসলমান শক্তির বলে বলিয়ান হয়ে যুদ্ধের ময়দানে জয়লাভ করতে পারে নাই। ইমানের আওয়াজে, তাকবীরের আওয়াজে বেঈমানরা ইঁদুরের মতো গর্তে পালাতে বাধ্য হয়ে গেছে। আমরাও যদি আজ বেঈমানের বিরুদ্ধে তাকবীরের আওয়াজ, ঈমানের আওয়াজ গর্জে দিতে পারি, বেঈমানরা ইঁদুরের মতো গর্তে পালাবে, আর বেঈমানরা মুসলমানের তাকবীরের আওয়াজে জায়গায় স্ট্রাক করে মারা যাবে। কিন্তু আমাদের আওয়াজ তো দুর্বল। সুদ খাইলে কি আর আওয়াজ আয়? ঘুষ খাইলে কি আর আওয়াজ আসে? পরনিন্দা করলে কি আর সলিড আওয়াজ আসে? গীবাত করলে কি আর সলিড আওয়াজ আসে? হালাল খানার আওয়াজ হতে হবে, হালাল খানার আওয়াজ হতে হবে, যেই আওয়াজে বেঈমানের কানের তলা ফেলে দিবে। যদি আওয়াজও হবে কম, কিন্তু আওয়াজের মধ্যে রুহানিয়ত থাকবে, বেঈমানের কলিজা ফেটে মরণ হবে। রাগ করতেছেন? হুজুর এত শক্ত কথা কয় কেন? শক্ত কথা না, এটাই হলো সলিড কথা। আপনি বুঝলে আলহামদুলিল্লাহ, না বুঝলে আমি যা বললাম এগুলি মাদ্রাসার মুহতামিমের কাছে জিগাইবেন আগামীকাল, হুজুরে যা কইল সঠিক না বেঠিক। তাও রোজা, রোজা বুঝেন তো, রোজা অবস্থায় বদরের ময়দানে গেছে, রোজা, রোজা শক্তি কি আছে? সারা রাতে বাদা, ঘুম নাই, নিদ্রা নাই, খাওয়া নাই, দাওয়া নাই, জীর্ণ শীর্ণ, হাতে লাঠিও নাই, তলোয়ার নাই। বেঈমানরা মাঠে হাজির, প্রায়
1000-এরও অধিক প্লাস, 1000 প্লাস বেঈমান, মুসলমানের সংখ্যা মাত্র 313। বদরের ময়দানে হাজির হয়ে গেল, চোখের পানি সারিয়া পয়গম্বর আসমানের দিকে তাকাইয়া দোয়া করে, আল্লাহ। হাতের মধ্যে খালি হাত নিয়ে হাজির। আল্লাহ কয়, নবী কাঁদবেন না, এটা আপনার মুসলমানের গৌরবময় প্রথম যুদ্ধ। এই যুদ্ধে বিজয়ের মালা তো আমি আগেই তৈরি করে রেখেছি, ভয় নাই। বদরের ময়দানে আপনি যুদ্ধ চালাইয়া যান। নবী যুদ্ধ করতেছে, সাহাবায়ে কেরাম বেঈমানের উপরে ঝাঁপায় পড়তেছে। আল্লাহ কয়, নবী যখন ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী আমার হাতে আছে, যখন লাগবে আমি আসমান থেকে ট্রেনিং প্রাপ্ত সেনাবাহিনী ফিরিস্তা পাঠায় দেব। বেঈমানরা লেজ গুটাইয়া ময়দান থেকে পালাবে, আর আমি নিজে আল্লাহ আপনার গলায় বিজয়ের মালা পরায় দেব। তাহলে তাকবীরের আওয়াজ লাগেনি? কথা কয় না। আল্লাহু আকবার, এটা বিএনপির আওয়াজ, কথা কয় না। আওয়ামী লীগের আওয়াজ, চরমনায়, হেফাজত, জমিয়ত, খেলাফত, এই আওয়াজ তো সবাইরই তো আওয়াজ একটাই হওয়া উচিত, আল্লাহু আকবার। আরো জোরে বলেন। বন্ধু তোমার পা কেটে গেলে ব্যথা হয় কেন বুকে? বন্ধু তোমার হাত ভেঙে গেলে জল আসে কেন চোখে? বন্ধু তোমার ভাই মরে গেলে তুমি কাঁদো কোন দুঃখে? বন্ধু তোমার ঘর পড়ে গেলে ভেঙে পড়ো কোন শোকে? বলবে আমায় পাগল তুমি, বোঝো না সহজ কথা, যে কোনো অঙ্গে আঘাত পেলে যে সারা দেহ করে ব্যথা। শিরায় শিরায় রক্ত দ্বারায় মিশে যায় যন্ত্রণায়, প্রকৃতির সেই শাশ্বত বিধান তুমি কেন বুঝলে না? ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো। ওগো বন্ধু আমার, তাহলে এবার আসল কথাটা শোনো। সারা দুনিয়ার মুসলমানের ভেদাভেদে নাই কোনো। উত্তর হতে দক্ষিণ মেরু সকল মুসলমান, সাদা কালো আর ধনী গরিব সবে এক দেহ এক প্রাণ। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। হে যুবক, তুমি বাঙালি হও কিংবা ইন্ডিয়ান, কিংবা জার্মানি জাপানি কিংবা চাইনিজ রাশিয়ান, স্প্যানিশ ড্যানিশ ফরাসি কিংবা ব্রিটিশ আমেরিকান, আরবি আজমি ইরানি তুরানি তুর্কি বা আফগান, মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান। তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল, ঠিক না? তুমি সাদা হও কিবা কালো হও, দেখো রক্ত তোমার লাল। সুখী হও কিবা দুঃখী হও, দেখো ঈমান নির্ভেজাল। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। কাছে রাও কিবা দূরে রাও, তবু কাবাই তোমার ঘর। স্লোগানে তোমার কেঁপে উঠে আজ পৃথিবীটা থরথর। মৃত্যু তোমায় জানায় সালাম, দূরে থাকে শয়তান। মুসলমান আমি তো মুসলমান, তুমি তো মুসলমান, সবাই তো মুসলমান, ঠিক কিনা? কষ্ট হইতেছে? তাকবীরের আওয়াজ আসতে না জোরে? আরো জোরে বলেন, জোরে না আসতে? তাহলে দেন সবাই আল্লাহু আকবার। নাস্তিকতা নিপাত যাক, দিন ইসলাম জিন্দাবাদ, কোটি প্রাণের একই আওয়াজ। খোদাদ্রোহী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না, মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্র কণ্ঠে আওয়াজ তুলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। কোরআন সুন্নাহর আলো। আল্লাহ আমাদের কবুল করুন।
ভাইরা আমার, পয়গম্বর দেরি করে নাই, বদরের ময়দানে তুমুল লড়াই শুরু হয়ে গেল, যুদ্ধ। 14 জন মুসলমান শাহাদাত বরণ করলো বদরের ময়দানে। অন্তরটা নরম বানায় দাও, অল্প টাইমের ভেতরে আমি এখান থেকে বিদায় হয়ে যাব। দেখো তুই এক ফোঁটা চোখের পানি ফেলতে পারো কিনা যুবক। নবী আমার চোখের পানি ফালাইয়া কান্না করে, কত না খাইয়া 313 জন মুসলমান বানাইলাম, কত রক্ত ঝরাইয়া 313 জন মুসলমান বানাইলাম, কত লাঞ্ছিত বেঈমানের হাতে হয়ে 313 জন মুসলমান বানাইলাম। আজকে 313 মুসলমানের মধ্যে 14 জন মুসলমানই শহীদ হয়ে গেল। নবী আমার ফোফায়া ফোফায়া কান্না করে, আর সাহাবীদের ডেকে বলে, সাহাবায়ে কেরাম, মুসলমানের গৌরবময় প্রথম যুদ্ধে যারা যারা শাহাদাত বরণ করলো, আমি নবী ঘোষণা করলাম সবাই জান্নাতের মেহমান, সবাই জান্নাতের মেহমান। নবী আমার সোজা আবার মদিনায়। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা এখন আর 313 নাই, মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো প্রায় 10,000। আল্লাহু আকবার বলেন। 10,000 মুসলমান যখন মুসলমানের কাতারে কাতার বন্দী হয়ে গেছে, আল্লাহ পাক নবীরে ডেকে বলে, মার দেশে যাবেন না, বাবার দেশে কি যাবেন না? যাবেন নাকি মক্কায়? আপনার কি একটুও মায়া লাগে না আমার ঘর খানায় কাবা বাইতুল্লাহর জন্য? কাহা আমার মায়া লাগে, আমার যাইতে মন চায়। কলে আর দেরি নয়, এখন এই মক্কা সাইরা মদিনা সাইরা সোজা মক্কা বিজয়ের গান গাইতে যা। যেই বেঈমানেরা ধামায় দিছে, এই বেঈমানেরা তো অপেক্ষায় আছে কখন আবার নবী জানি আইসা পড়ে। বেঈমানেরা পথের কাঁটা হয়ে দাঁড়াবে, ঢাল হয়ে দাঁড়াবে, যেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকতে না পারে। নবীর কাফেলায় একজন দুইজন না, 10,000 মুসলমান জীবন দিয়া দিবে, তবুও রাস্তা পাল্টাবে না। জীবন দিয়া দিবে, তবুও নবীর শরীরে একটা কাটার আসর পড়বে, ফুলের টোকা পড়বে, এটা সাহাবায়ে কেরাম মানবে না। এই জন্য সামনে জিকিরে ফিকিরে জিকিরে ফিকিরে জিকিরে ফিকিরে আগায়। বেঈমানের কানে খবর চলে গেছে মুসলমানের দলে তো লোক বাইরা 10,000 হয়ে গেছে। 10,000 লোক নিয়ে কিন্তু মক্কা দখল করার জন্য আসতেছে। কি করবা? রুখে দিবা, বাধা দিবা, না ছেড়ে দিবা? কয় বাধা দিয়া দিব। কয় কোন কাফেলা বাধা দিবি রে? যেই কাফেলা বাধা দিতে চাস ওই কাফেলায় হযরতে ওমর আছে। এক যুবক ওমরের ভয়ে সবাই মাথা নিচু করে দিছে, না 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 না, ওই কাফেলা বাধা দেওয়া যাবে না। যেই কাফেলায় ওমর আছে, যেই কাফেলায় আবু বকর আছে, যেই কাফেলায় উসমান আছে, যেই কাফেলায় হযরতে বেলাল আছে, জানবাজ কর্মী, যেই কাফেলার মধ্যে নবীর জন্য সাহাবায়ে কেরাম জীবন দিতে তৈয়ার, ওই কাফেলা আমরা রুখতে পারবো না। এই জমিনের মধ্যে মুসলমানেরা, ঈমানওয়ালারা খালি মরতে চায়, মরতে চায়, মরতে চায়। এজন্য বেঈমানেরা তাদের মারতে পারে না। ভালো কইরা মনে রাখবা, মরতে চাইলে কেউ মারতে পারে না, আর মরতে না চাইলে বহু মানুষ মরিয়া যায়। বাঁচতে চাইলে মরে, মরতে চাইলে মারতে পারে না। ব্যাপারটা কেমন? একটু ভালো করে অন্তরের কানটা লাগায়া শোনো। মরতে তৈয়ার হও ইসলামের জন্য। মরলেও তো সমস্যা নাই, হাজার বেঈমান থাকলেও, মুসলমান সংখ্যায় কম থাকলেও মুসলমানের ভয় অন্তরের মধ্যে নাই। আমরা মইরা যাব, আমরা মইরা যাব। এই কতদিন পর্যন্ত আওয়াজ শুনি ইসরায়েল 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 ফিলিস্তিনের মুসলমানদেরকে নিধন করে, যে ও নবীর উম্মত গাজার মুসলমানদের নিধন করে। কত সংবাদ শুনতেছি, তারপরেও বেঈমানরা মুসলমানদের আওয়াজ থামাইতে পারে না।
মুসলমানের কালেমা থামাইতে পারে না, মুসলমানদের আক্রমণ থামাইতে পারে না। মুসলমান এত মারলি, মুসলমান ধৈর্য ধরেছে। এখন সারা দুনিয়ার মুসলমান যদি এক হইয়া বেঈমানের বিরুদ্ধে স্লোগান দেয়, যত বড় রাষ্ট্র হোক, ক্ষমতাশালী হোক, মুসলমানের আওয়াজ এক হয়ে গেলে কোনো বেঈমান মুসলমানের বিরুদ্ধে কথা বলতে সাহস পাবে না। ভাইরা আমার, পয়গম্বরে আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় ঢুকতেছে, বেঈমানেরা কয় সাইরা দে। দাগি আসামিরা পালাইতে শুরু করলো, দাগি আসামিরা পালাইতে শুরু করলো। আমার নবীর একজন চাচা, নাম তার হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি উহুদের যুদ্ধে শহীদ হয়ে গেছে। হঠাৎ আওয়াজ আসছে, আমার চাচার লাশটা আমার সামনে আন। নবীর সামনে যখন লাশ আনা হয়, নবী দেখে চোখ নাই, কান নাই, নাক নাই, ঠোঁট নাই, হাত নাই। দেখে সিনাটা ফাইরা, কলিজাটা সিরিয়া ফালাইছে, টুকরো টুকরো কইরা ফালাইছে। মায়ার নবী চোখের পানি ফালাই আর কান্না রাখতে পারে নাই। আফসোস করে বলে, তাকাইয়া দেখ হিন্দা কামড়া করলো কি, নাক কাইটা, চোখ উঠাইয়া, ঠোঁট কাইটা মালা বানাইছে। মুসলমানদের নবীরে অপমান করত। পয়গম্বরের ফুফু আম্মা দেখতে আসবে, সাহাবীদেরকে নবী জানায় দিল, সাহাবা একরাম, আমার ফুফু আম্মা যদি আমার চাচার লাশ দেখতে আসে, খবরদার লাশ দেখাবি না, আমার ফুফু এটা দেখে সহ্য করতে পারবে না। হঠাৎ করিয়া ফুফু পাগলের মতো দৌড়ে আসছে, আয়েশা বলে, আমার ভাই হামজার লাশ কই? আমার ভাইয়ের হামজারে আমি একটু দেখবো। বেঈমানেরা নাকি আমার ভাইরে মাইরা ফলাইছে, আমি একটু দেখব। সাহাবীরা ডাক দিয়া কয়, নবীর নিষেধ আছে, নবী দেখতে বারণ করেছে, দেখা যাবে না। কয় কেন আমার ভাইরে আমি দেখতে পারবো না? কয় নবী ভালো জানে। নবীর কাছে গিয়া বলে, পয়গম্বর কি হইছে? আমার ভাইয়ের লাশটা কি আমি দেখতে পারবো না? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়, ও ফুফু, আপনার ভাই মরে গেছে, লাশ দেখবেন, সহ্য করে থাকতে পারবেন না বলেই আমি দেখতে নিষেধ করেছি। আপনার ভাইয়ের নাকটারে কাইটা বলাইছে, আপনার ভাইয়ের কান কাইটা বলাইছে, ঠোঁট কাইটা বলাইছে, সব কাইটা হিন্দা মালা বানাইছে। আপনি কি দেখে সহ্য করতে পারবেন? ভাই মুহাম্মদ, তুমি আমারে চিনো নাই, তুমি আমারে চিনো নাই। আমার ভাই যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য, কালেমার জন্য শাহাদাত বরণ করতে পারে, আমি তো তার বোন, আমিও ইসলামের জন্য জীবন দিব। কালেমা কইরা ইসলামের জন্য জীবন দিব, আমিও দুনিয়ার জমিনের মানুষদের জানায় দেব, ভাইয়ের লাশ দেখা ঈমান তাজা হয়ে গেছে, সবাই মরতে তৈয়ার হয়ে যাও, জীবন দেবা তবুও বেঈমানের কাছে মাথা নত করবা না। পয়গম্বর মদিনার থেকে মক্কায় গেছে, যাইয়া মক্কায় ঢুইকা মায়ার নবী ডেকে বলে, বেঈমানরা তোমরা আমারে মারতে কম মারো নাই, রক্ত ঝরাইতে কম ঝরাও নাই, অপমান করতে কম করো নাই। আমি মায়ার নবী রাহমাতুল লিল আলামিন এই জমিনের মধ্যে থেকে পালাইয়া মদিনায় গেছি। সেই দিনও আমারে মারতে চেয়েছিল, পারো নাই। আজকে আমার আল্লাহ আমাকে মক্কায় নিয়ে আসছে। তোমরা তো কেউ আমার বাবার আত্মীয়, তোমরা কেউ বা আমার দাদার আত্মীয়, তোমরা কেউ বা আমার চাচার আত্মীয়, তোমরা কেউ বা আমার বিবি সাহেবার আত্মীয়, তোমরা কেউ বা আমার মায়ের আত্মীয়, তোমরা
তোমরা কেউ বা আমার নিজের আত্মীয়, তোমরা কেউ বা আমার বংশীয় আত্মীয়, আমি ইচ্ছা করলে তোমরা যে আমারে মেরেছো এর প্রতিশোধ নিতে পারি, কিন্তু আমি নবী প্রতিশোধ নিলে এখন নিতে পারি, প্রতিশোধ নেয়ার জন্য আসি নাই। আমি নবী আজকের এই দিনে সবাইরে সাধারণ ক্ষমা করে দিলাম। ক্ষমার আওয়াজ পাইয়া বেঈমানেরা আল্লাহর নবীর হাতে হাত লাগাইয়া কালেমা পড়ে মুসলমান হইতেছে। অল্প দিনের ব্যবধানে মুসলমানের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১.৫ লক্ষ। আপনারা ঘুমাইতেছেন এত সকালে? সুবহানাল্লাহ বললে কি গুনাহ টুনা হবে? তাহলে জোরে আওয়াজ দিয়া বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরের দলের মধ্যে ১.৫ লক্ষ সাহাবা একরাম হয়ে গেছে। নবী আমার আরাফার ময়দানে হাজির বিদায় হজের ভাষণ দেওয়ার জন্য। যেই ভাষণে মায়ার নবীর হাতে মাইক নাই, যেই ভাষণে মায়ার নবীর হাতে আওয়াজ পৌঁছানোর জন্য ভিন্ন কোনো পন্থা নাই, প্রযুক্তি নাই, কিন্তু মায়ার নবী বক্তব্য দেয়। ১.৫ লক্ষ সাহাবা একরামের একজন সাহাবীও অভিযোগ দিতে পারে নাই নবীর বক্তব্য আমি আমার কানে শুনি নাই। ১.৫ লক্ষ সাহাবা একরাম বক্তব্য শুনতেছে। নবী বক্তব্য দেয়, আল্লাহ যেই দায়িত্ব দিয়ে আমারে দুনিয়ায় পাঠাইছে, দায়িত্ব কি আমার দ্বারা পরিপূর্ণ হয়েছে? ও পয়গম্বর, আপনি দায়িত্ব পালন করতে কৃপণতা করেন নাই, আপনি ঠিকভাবে দায়িত্বগুলি পালন করেছেন। নবী আমার ডেকে বলে, ও সাহাবা একরাম, আমি দায়িত্ব পালন করেছি কি? হ্যাঁ করেছেন। করেছি কি? হ্যাঁ করেছেন। নবী খুশি হইয়া দোনো হাতের শাহাদাত আঙ্গুল আসমানের দিকে তুলে দিছে আর বলে, ও আসমানের মালিক, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ আপনি সাক্ষী থাকেন। লক্ষাধিক সাহাবা একরাম বলতেছে, আমাকে যেই দায়িত্ব দিয়া দুনিয়ায় পাঠাইছেন তারা নাকি দায়িত্বটা বুঝে পেয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীকে সান্ত্বনার বাণী শোনাবার জন্য জিবরাইল আলাইহিস সালামের কাছে কোরআনের আয়াত দিয়া পাঠাইয়া জিবরাইলের তরফ থেকে নবীরে জানায় দেয়, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও পয়গম্বর, আজকের আরাফার ময়দানের তারিখে আমি আল্লাহ নিজে দিন পরিপূর্ণ ঘোষণা করে দিলাম। আমি আল্লাহ নিজে নিয়ামত পরিপূর্ণ করলাম। আমি আল্লাহ রাজি ও খুশি হয়ে গেলাম। দিনও পরিপূর্ণ হয়ে গেল, আল্লাহ নিয়ামত পরিপূর্ণ করলো, আল্লাহ রাজি খুশি হয়ে গেল। এই কথা শুনে ১.৫ লক্ষ সাহাবা একরামের মধ্যে আনন্দের জোয়ার। অথচ একজন সাহাবী বয় বৃদ্ধ হয়ে গেছে, আরাফার ময়দানের এক কোনায় গিয়া গুনগুন 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 আওয়াজ করে চোখের পানি ফালাইয়া কান্না করে আর বলে, হায় হায় হায়, দিন পরিপূর্ণ হয়ে গেছে। তার মানে ইঙ্গিত হয়ে গেল নবী আর বেশি দিন দুনিয়ার জমিনে থাকবে না। নবীর দ্বারা দিন পরিপূর্ণ হয়েছে। যেখানে নবী না থাকবে সেখানে আমি কেমনে থাকব? নবীর বিচ্ছেদের জ্বালা আমি কেমনে সহ্য করব? নবী যদি না থাকে, নবীর পিছনে দাঁড়াইয়া দাঁড়াইয়া আমি নামাজ আদায় করেছি, আজকে নবী থাকবে না, নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলে তো আমি আবু
বকরের অবস্থা কি হবে? হযরতে আবু বকর ফোঁপায়া ফোঁপায়া কান্না করে। এই অল্প দিনের ব্যবধানে নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেল। লম্বা ঘটনা, সময় কম। ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বা'দি। আমার নবী বলেন, দুনিয়ার জমিনের মধ্যে আমি হলাম শেষ নবী, আমার পরে কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না। মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। আমার নবী শেষ নবী, খতম নবী, আমার নবীর পরে কোনো নবী আসবে না। তবে আমার নবী এতটুকু ইঙ্গিত দিয়েছিলেন, লাউ কানা বা'দি নাবিয়্যুন লাকানা উমর ইবনুল খাত্তাব। দুনিয়ার জমিনের মধ্যে যদি আমার আল্লাহ আমার পরে কাউকে নবী হিসাবে পাঠাইতেন, তাহলে উমরকে নবী করে পাঠাইতেন। যেহেতু দুনিয়ার জমিনে আমার পরে কোনো নবী নাই, কিয়ামত পর্যন্ত কোনো নবী আসবে না, তবে নবী বিদায় হয়ে যাবে। তবে নবী কি বলে গেছে শোনো। নবী বলে, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আল্লাহু আকবার বলে। নবী বিদায় হয়ে গেছে, নবীর পরে নবী নাই। তবে এই জমিনের মধ্যে নবীর মিশন, জিহাদ মিশন, তালিমের মিশন, তাসকিয়ার মিশন, তালিমের মিশন, দাওয়াতি মিশন আছে না নাই? এ জিহাদ বন্ধ হয়ে গেছে। আরে আসতে বলেন কেন? জিহাদ বন্ধ হয়ে গেছে, তালিম বন্ধ হয়ে গেছে, আত্মশুদ্ধি বন্ধ হয়ে গেছে, দাওয়াত বন্ধ হয়ে গেছে। না 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 না, জিহাদও আছে, তালিমও আছে, দাওয়াতও আছে, তাসকিয়াও আছে। কাদের মাধ্যমে রইল? আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है, अल्लाह अल्लाह तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है, अल्लाह अल्लाह इचे शिरीन इस्तो नाम शीरे शकर मिकुनाद जानम तमाम। इन्नमा ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। নিশ্চয় যারা মানুষের ভেতরে আলেম, দুনিয়ার মধ্যে যত আলেম, আল্লাহ পাক নিজেই বলেন তারাই আমি আল্লাহরে বেশি ভয় পাই। আর নবী বলেছেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জমিনের মধ্যে নবী নাই, তবে নবীর ওয়ারিস ওয়ারাসাতুল আম্বিয়া এখনো আছে না নাই? নবী নাই, নবীর ওয়ারিস আছে। নবীর ওয়ারিসরাই তোমাদের কাছে যাইয়া যাইয়া দিনের কথা বলবে, জিহাদের কথা বলবে, তালিমের কথা বলবে, দাওয়াতের কথা বলবে, তাসকিয়ার কথা বলবে। নবী যেগুলি বলতো এগুলি বুজুর্গ উলামায়ে কেরাম বলে। যদি উলামায়ে কেরাম পাও, উলামায়ে কেরামের জবান থেকে যেই কথাগুলি শোনো, এগুলি যদি আমল করো, আমি নবীর কথা শুইনা আমল করার সওয়াব পাইবা। কিয়ামত পর্যন্ত নবী আসবে না, নবীর দরওয়াজা বন্ধ। নবীর যুগে অন্যায়কারী বেঈমানেরা, বেঈমানওয়ালা বেঈমানেরা নবীর সোহবতে যায় ভালো হয়ে গেছে। এই জামানায় নবী আসবে না কিয়ামত পর্যন্ত, কিন্তু উলামায়ে কেরামের সোহবতে যাওয়ার পর খারাপ মানুষ ভালো হয় এমন প্রমাণ আছে না নাই? এখানে যারা বসছেন, এই আমার 5টা মিনিট বাকি আছে, 5টা মিনিটের পরেই আমি চলে যাব। তবে আপনাদের কাছে এই 5 মিনিটে একটা বার্তা দিয়া যায়। আপনারা আওয়াজ দিয়া বলবেন মুহাব্বতের নজরে, এই যে আপনাদের এলাকায় একটা সামাজিক গোরস্থান আছে, কবরস্থান। এই কবরস্থানে বহু জনের মা ঘুমাইয়া আছে, বাবা ঘুমাইয়া আছে, ভাই ঘুমাইয়া আছে, বোন ঘুমাইয়া আছে।
কত বড় লোক আপনাদের এই থানার মধ্যে, কত কত নামি দামি মানুষ ছিল, তারাও ঘুমায় রইছে। কত টাকাওয়ালারা তিনটা পাতলা কাফনের কাপড়ে প্যাকেট হয়ে ঘুমায় রইছে। গরিব তিন কাপড়ে ঘুমায়, বড় লোক তিন কাপড়ে ঘুমায়। খবর নাই, জানা নাই কি হালতে আছে আমার মা কবরে। অথচ মা বাবা কবর থেকে আওয়াজ দিয়া বলে, ওরে সন্তান, দুনিয়ার জমিনের মধ্যে আনন্দ করো, সন্তানদেরকে নিয়া, টাকা নিয়া, পয়সা নিয়া আনন্দ করো, আরামায়েশ করো। কবরের খবর জানো না? যেই সময় দুনিয়ার থেকে আমি বিদায় হয়ে আসলাম, তোমার মা মুখের মধ্যে সন্তান তুমি চামিচ দিয়া পানি দিলা, তোমার বাবার মুখে পানি দিলা, পানি গেলতে পারি নাই, মৃত্যুর যন্ত্রণায় সব গুনাহ মাফ করাইয়া আসতে পারি নাই বাবা। কবরে আসার পর কবরে আরামে নাই, গুনার কারণে কবরে জাহান্নামের সাপ কবরে গলায় পায়ে পেঁচায় কামড়ায়। কবরে আরামে নাই, কবরের মধ্যে জাহান্নামের আগুন ধাউ ধাউ করে জ্বলে, কলিজা পুরিয়া ছাই হয়ে গেছে। কবরের মধ্যে আযাবের ফেরেশতারা গুরজু দিয়ে পিটায়। মহারামে নাই, মাহফিলে গেছো, নামাজ পড়তেছো, তেলাওয়াত করতেছো, তোমার মার জন্য, বাবার জন্য একটু দোয়া পাঠাও, তোমাদের দোয়ার ফসলে আল্লাহ আমাদের মাফ করে দিবে। এই কবরের মধ্যে মা ঘুমায়, কে পড়াইলো মার জানাজা, কে পড়াইলো বাবার জানাজা। আজকে তুমিও মরবা, কোন আশায় আছো? ভাড়াটিয়া মৌলবি দিয়া জানাজা আর কত পড়বা? নিজের সন্তানটার জানাজা কি পড়তে তোমার মন চায় না? তোমার সন্তান তোমার লাশ সামনে নিয়া যখন আল্লাহু আকবার বলবে, অন্তরটা ঠান্ডা হয়ে যাবে, চোখের পানিগুলি গাল বেয়ে বেয়ে পড়বে। যখন সানা পড়বে, চোখের পানি পড়তে থাকবে। মার লাশ, বাবার লাশ সামনে নিয়া যখন দুরূদ পড়বে, চোখের পানি পড়বে। যখন দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা, আল্লাহুম্মা মান আহইয়াইতাহু মিন্না ফাআহইহি আলাল ইসলাম ওয়া মান তাওয়াফাইতাহু মিন্না ফাতাওয়াফাহু আলাল ঈমান। যখন সন্তান কোরআনের হাফেজ, মাওলানা মুফতি, মুহাদ্দিস, মুফাসসির, মুহাক্কিক যখন বাবার লাশের সামনে দাঁড়ায় যাবে, মার লাশের সামনে দাঁড়ায় যাবে, তখন আমার আল্লাহর দরবারে কান্নার আওয়াজ দিয়া বলবে, আল্লাহ, আমার বাবা গরিব, টাকা পয়সাও ছিল না, রিক্সা চালাইয়া আমার বাবা আমারে কোরআনের হাফেজ বানাইছে, আমার মা আমারে কোরআনের মাওলানা বানাইছে। মায়ের জানাজা পড়ার জন্য আমি সামনে দাঁড়ায় গেলাম। ও আল্লাহ, তুমি আমার মাকে মাফ করিয়া দাও। যখন খাটিয়া দনিয়া কবরের কিনারায় রাইখা সবাই যখন উঠিয়া যায়, কবর দিয়া সবাই যার যার ঘরে অন্ধকারে গিয়া বাতি জ্বালায়, কিন্তু আপন সন্তান কবরের কিনারায় দাঁড়ায়া এবার একটা টর্চ লাইট হাতে কইরা গুনগুন 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 আওয়াজ করিয়া কান্না করে আর বলে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। নেককার সন্তানটা কবরের কিনারা থেকে যায় না, বড় ভাই ছোট ভাইরে কয়, ও তাড়াতাড়ি বাসায় চল। কয়, বাসায় গিয়ে কি করবো, আমার মা নাই। বাসায় গিয়া কি করব, আমার বাবা নাই। বুকের সাথে বুক মিলাইয়া কান্নার আওয়াজ দিয়া এরপরে বাসায় গিয়াও আরামে নাই। কোরআন শরীফ খুইলা আলেম সন্তানটা সূরা ইয়াসিনের তেলাওয়াত করু। তোমার কি মন চায় না তোমার ছেলেটারে আলেম বানাইবা? তোমার কি মন চায় না তোমার মাথার কিনারায় বৈশা মরণের সময় তোমার ছেলে সূরা ইয়াসিন পড়বে?
শয়তান আদা জল খেয়ে নামবে তোমার ঈমান হারাবার জন্য, কিন্তু সূরা ইয়াসিনের বরকতে শয়তান আর ধোঁকা দিয়া তোমার ঈমান হারাইতে পারবে না। একটা আলেমের বাবা হও, একটা আলেমের বাবা হও, মা হও। ও পর্দার অন্তরালার মা, সময় শেষ। তোমার নাকের মধ্যে ফুল, কানের মধ্যে দুল, গলার মধ্যে চাইনার সার মাগো। এমন একটা সময় আসতেছে নাকের ফুলটারে খুলিয়া ফেলবে গুমা, কানের দুলটা খুলিয়া ফেলবে, গলার চাইনার সার খুলিয়া মশারি টানাইয়া নাকি কানে তুলা ঢুকাইয়া জীবনের শেষ গোসল দিয়া পাতলা পাঁচখানা কাফনের কাপড় পরাইয়া কবরে রাইখা সবাই চলে যাবে। ও মাগো, ওই কবরে যাওয়ার পর হাজার আফসোস করলেও কোনো কাজ হবে না। স্বামীর কথা মানো, আল্লাহর বিধান মানো, পর্দা করে চলো, সন্তানদের দিনদার বানাবার ফিকির করো। একটা সন্তান হলেও কোরআনের হাফেজ বানায়া নাও, একটা সন্তান হলেও মাওলানা মুফতি মুহাদ্দিস বানায়া নাও। পরকালে এটাই হবে তোমার বড় সম্বল। ওয়ামা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।